আজ আমরা আরও একটি নতুন গণিত শিখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে। গণিতটি হলো বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে। তাহলে এখানে দেওয়া আছে বার্ষিক 12% মুনাফা, মানে মুনাফার হার 12%। বলছে কত বছর, মানে বাইর করতে হবে বছর, এনের মান, এবং এত টাকা 10,000 টাকা, তার মানে আসল দেওয়া আছে, আসল হলো 10,000 টাকা। মুনাফা দেওয়া আছে 4800 টাকা। তাহলে আমরা জানি আয় সমান সমান PRN, সেই একই সূত্র। এখন দেওয়া আছে কি, সেগুলো আমরা লিখব। দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কি 12% মুনাফা, মানে মুনাফার হার আর সমান সমান 12%। এটাকে আমরা ভাঙাবো, অর্থাৎ পার্সেন্ট উঠাই দেবো, তাহলে হবে 12/100। এখন এটা আমরা কাটাকাটি করতে পারি। 3 × 4 = 12, 4 × 25 = 100, তার মানে হলো 3/25। তাহলে আমরা আর এর মান পেলাম 3/25। আর দেওয়া আছে কি 10,000 টাকার, তার মানে পি আসল, পি সমান সমান 10,000 টাকা। আর দেওয়া আছে মুনাফা আয়, তাহলে মুনাফা আয় সমান সমান 4800 টাকা। মুনাফা আয় সমান সমান 4800 টাকা। তাহলে বাইর করতে হবে এন এর মান, বছর, এন সমান সমান কত। তাহলে আমরা এন এর মান বাইর করব। তাহলে এনটা পাশে রেখে দেবো, বাকিগুলো এফে নিয়ে যাবো। তাহলে কি হবে, তাহলে বা আই বাই এন এর সাথে পি এবং আর গুণ অবস্থায় আছে, তাহলে পাশে হবে ভাগ, তার মানে P/R সমান সমান এন। তাহলে বা এটাকে আমরা যদি ঘোরায় লিখি, তাহলে এন সমান সমান লিখতে পারবো I/PR। তাহলে আমরা এবার মান বসাবো। তাহলে বা এন সমান সমান আই মানে হলো 4800, পি মানে হলো 10,000, এবং আর মানে হলো 3/25। এখন এই 3/25 যদি আমরা এর সাথে গুণ অবস্থা দিই, তাহলে এটা উল্টে যায়, তাহলে 25 চলে যাবে উপরে। তাহলে আমরা লিখতে পারি বা এন সমান সমান 48 গুণ 25 বাই 10,000 গুণ 3। তাহলে কি হবে, তাহলে এবার আমরা কাটাকাটি করবো। তাহলে 1 0 1 0 কেটে দিলাম, 1 0 1 0 কেটে দিলাম। এবার 4 25 100 4, তাহলে 4 1 4, 4 2 8, 4 12 48 করে দিলাম, এবং 3 4 12 4। তাহলে এন এর মান কত হলো, এন এর মান হলো 4। তাহলে বা এন সমান সমান 4 বছর। তাহলে অতএব সময় 4 বছর, এটাই অ্যান্সার। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।